গান প্রচুর আসছে। আমার সাথে সবাই বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি بسم ইয়াসসির الله رب رب يسر يسر ওয়ালা তুআসসির ولا ولا تعسر تؤثر ওয়াতাম্মিম বিল খায়র وتمم بالخير ওয়াবিকা নাস্তাঈন। وتمم وبك بالخير وبك نستعين ইয়া ফাত্তাহ وبك نستعين ইয়া ফাত্তাহ يا فتاح يا فتاح রব্বি জিদনি يا ইলমা। فتاح رب زدني علما রব্বি জিদনি ইলমা। ربي رب زدني زدني علما علما ربي زدني علما আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীম কি শেখার আওয়াজ আসছে খুব আপনাদের। তারপরে দেখুন ভাই, নৌকার মতো দেখতে, কিন্তু নিচে একটা ফোঁটা আছে, দেখছেন ভাই? নিচে একটা ফোঁটা আছে। নৌকার মতো দেখতে, কিন্তু চলেন আজকের আমরা একটু নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সর্বপ্রথম কুরআনুল কারীম শিখতে গেলে আমাদের সর্বপ্রথম কি দরকার? অক্ষর চেনা দরকার, তাই না? কোরআন শরীফের জন্য যে আরবি বর্ণমালা অর্থাৎ আরবি হরফ হচ্ছে 29টি। সেই 29টি হরফের অক্ষর আয়াত, অক্ষর তার সূরাত কেমন, কেমন তার আকৃতি, বুঝতে পারলেন? সে কেমন দেখতে, এই হরফটা কেমন দেখতে, কার উপর কটা নুক্তা, আমাদের সেইটাকে সর্বপ্রথম ভালোভাবে জানতে হবে বা চিনতে হবে। বুঝতে পারলেন প্রত্যেকে ভাই? তো সেই জন্য হ্যাঁ, আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে আলিফটা কেমন দেখতে, বাটা কেমন দেখতে, এবং তা সা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে সমস্ত হরুফ আছে সেই হরুফগুলো কেমন দেখতে। তো আমরা যেমন একটা বিশিষ্ট কোনো মানুষকে দেখলে যেমন বা নাম শুনলে যেমন আমরা বুঝতে পারি যে এটা ওই মানুষ, তো ঠিক তেমনি আমাদেরকে এইভাবে এই হরুফগুলো চিনতে হবে যে এটা একটা বিশিষ্ট হরুফ। মনে করেন এই ডাল, এই ডালটা কেমন দেখতে, এই ডালটাকে আমাদেরকে চিনে রাখতে হবে। আমি যদি 50টা হরুফের মধ্যে আপনাকে যদি বলি যে ভাই ডাল কোথায় আছে, আপনি দেখে চিনতে পারবেন যে এইটা ডাল, এমন ভাবে চিনতে হবে। যদি আপনাকে 100টা পশুর মধ্যে, 100টা পশুর ফটোর মধ্যে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই এখানে বাঘ কোনটা, আপনি বলতে পারবেন না? পারবেন না ভাই? জি ভাই, প্রত্যেকে বলতে পারবে আমরা? মনিউল ভাই? কি বলতে পারবো না। জি ভাই, আমরা বলতে পারবো না? পারবো না? জি জি। তো ঠিক তেমনি আমাদেরকে এইভাবে চিনতে হবে যে 100টা হরফের মধ্যে যদি আমাদের দালও বলে দেয় যে ভাই দাল কোনটা, আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো ভাই এইটাই দাল। তো সেইভাবে আমাদেরকে চিনতে হবে, যেমন আমরা বাঘকে চিনেছি। তো যাই হোক, আলিফ কেমন ভাবে চিনবো আমরা? দেখেন, আলিফ একটা লম্বা দাঁড়ি, যেটা একটা কলমের মতো, বুঝতে পারলেন? একটা কলমের মতো দাঁড়ি, এর কোনো আঁকা বাঁকা জিনিস নেই, জাস্ট একটা লম্বা দাঁড়ি, এর কোনো এদিকে বেঁকাও নাই, এদিকেও বেঁকা নাই, বা ওই দিক থেকেও বেঁকা নাই, উপর দিক থেকেও বেঁকা নাই, কোনো বেঁকা নাই, কোনো নোক্তা নাই, বুঝতে পারলেন? তো আলিফ সর্বদা লম্বা একটা দাঁড়ির মতো হবে। এই আলিফ হচ্ছে হরফের সর্বপ্রথম, কোরআন শরীফের সর্বপ্রথম হরফ, মানে কোরআনুল কারীম শিখতে গেলে আরবি বর্ণমালার সর্বপ্রথম হরফ হচ্ছে আলিফ। তারপরে দেখেন যে কি এসছে, এটা আলিফ। এই যে নৌকার মতো চিহ্নটা, এই বাহ, নৌকার মতো একটা চিহ্ন দেখেন,
এর নিচে একটা ছোট্ট ফোঁটা এসছে, এই ফোঁটাটাকে বলা হয় নোক্তা। কি বলা হয় ভাই? নোক্তা। নোক্তা। সোহেব আলী ভাই বলেন, এটাকে কি বলা হয়? নোক্তা। জি আচ্ছা, মনিরুল ভাই বলেন। নোক্তা। নোক্তা বলা। জি, এই ছোট্ট কালো ফোঁটাটাকে নোক্তা বলা হয়। এর পাশে যেমন আর একটা নোক্তা আছে দেখেন, তো এটাকে দু নোক্তা বলা হয়। দুটো ছোট ফোঁটা থেকে দু নোক্তা বলা হয়। তিনটে ফোঁটাকে বলা হয় তিন নোক্তা। এর বেশি নোক্তা হয় না, বুঝতে পারলেন? আর একের কমও তো নোক্তা হবে না, যদি হয় সেটা খালি। যাই হোক, এক নোক্তা, দুই নোক্তা, তিন নোক্তা, তো আমাদেরকে চিনতে হবে নোক্তা, বুঝতে পারলেন? তো যাই হোক, এই যে বাঁকা চিহ্নটা আছে, এর নিচেই যখন একটা ফোঁটা থাকবে অর্থাৎ একটা নোক্তা থাকবে, তখন আমরা সেটাকে বলবো বা। বুঝতে পারলেন? সোহেব আলী ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, চাচাজি শুনছেন? সুন্দর শুনছি, কি জি, করব? ঠিক আছে, শুনে নেন, আবার শুনে নেন, আপনাদের পড়াটা ইনশাল্লাহ আবার ভালো হয়ে যাবে। তারপরে দেখেন, সে রিভাইজ হয়ে এই যে যাচ্ছে। বাঁকা চিহ্নের উপরে আবার দুটো নোক্তা এসছে, অর্থাৎ যে একটা নৌকা মতো চিহ্ন আছে, এই নৌকাটা থেকে পাঁচটা হরফ উচ্চারিত হবে নোক্তার পরিবর্তে। চাচাজি বলেন তো, নোক্তার পরিবর্তে পাঁচটা হরফ কি কি উচ্চারিত হবে? বা, তা, তা, আর কি হবে? আর র, দুটো? দাল, না, জাল, জাল। জাল জাল সোহেল সোহেল ভাই, হ্যাঁ, জি। সোহেল ভাই আপনি বলেন তো। আমি তো আজ প্রথম, আমি কি করে আচ্ছা, বুঝবো? না না, আমি সোহেল ভাইকে বলছি, সোহেল ভাই। না, না। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি জি। সোহেল ভাই আপনি বলেন মানে দেখি। ধর যে বা তা সা, আর দুটো? এক নুক্তা, দুই নুক্তা, তিন নুক্তা, আশা, নুন আর আর, হচ্ছে আপনার আর সিন, এর সিন, মধ্যে সিন। নুন, না, নুন নুন, আর ইয়া। তো দেখেন, এই যে নুন আর আমি ইয়া। বলে দিয়েছিলাম না, এই বায়ের নিচেই একটা নোক্তা থাকে, এই বাঁকা চিহ্নর নিচেই একটা নোক্তা, দেখেন এটাকে বা বলা হয়। যদি এর উপরে একটা নোক্তা হয় তখন সেটা হবে নুন, যেমন এখানে দেখেন। নুন। বুঝতে পারলেন চাচাজি? মনিরুল ভাই বুঝতে জি। পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এমডি মাহবুব ভাই। অনেকদিন চলে এসেছে তো। মাহবুব ভাই, মাহবুব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, ঠিক আছে ভাই, তো বুঝতে পেরেছেন পাঁচটা হরফ উচ্চারিত হবে, কি? বা, তা, সা, নুন আর ইয়া। এবার বা কখন হবে, নুন কখন হবে, তা কখন হবে, সা কখন হবে, আর ইয়া কখন হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। দেখেন, এই বাঁকা চিহ্ন অর্থাৎ নৌকার নিচেই একটা নোক্তা হবে যখন, তখন হবে বা। প্রত্যেকে বলেন, নিচেই একটা নোক্তা বা। বা, নিচে একটা একটা নুক্তা নুক্তা বা। বা, জি। উপরে দুটো নোক্তা তা। উপরে দুটো নুক্তা তা, জি, উপরে তিনটে নোক্তা সা। তা, তাহলে, নুক্তা সা। আর উপরে যখন একটা নোক্তা থাকবে তখন হবে নুন। নুন। জি, আর যখন নিচেই দুটো নোক্তা হবে তখন হবে ইয়া। জি, বুঝতে ইয়া। পারলেন? জি, মাশাল্লাহ। এইবারে দেখেন, জি। এই যে বাঁকা চিহ্নটা আছে এটাকে জিম বলা হয়, অর্থাৎ কাস্তের মতো চিহ্নে। এর নিচেই যখন একটা নোক্তা থাকবে তখন এটা হয়ে যাবে জিম, আর যখন এটা খালি থাকবে তখন জি। এটা হয়ে যাবে হা, আর যখন আ, এর উপরে আ, একটা নোক্তা থাকবে তখন হবে খ। তাইলে জিম, জিমের পেটে এক নোক্তা আ, অর্থাৎ জিমের নিচেই এক নোক্তা, হা খালি,
খয়ের উপর এক নোক্তা। বুঝতে পারলেন? মনিরুল ভাই বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, তাহলে এইবারে বলেন দেখি এইটা কোন হরফ? মনিরুল ভাই বলেন। এটা জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সোহেব আলী ভাই বলেন দেখি। হ্যাঁ। মাশাআল্লাহ। চাচাজি, আপনি বলেন দেখি এটা কি? ও মাশাআল্লাহ। ও জি, আলহামদুলিল্লাহ। সোহেল ভাই, জি আপনি বলেন এইটা কি? ডাল। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দাঁড়ান ভাই। তো যাই হোক, তাহলে তারপরে দেখেন, তাহলে আপনারা এই হরফগুলো চিনতে পেরেছেন। এবারে দেখেন এই যে বাঁকা চিহ্নটা আছে, আলহামদুলিল্লাহ। এই যে এটাতে বাঁকা হ্যাঁ, এর চিহ্নটা পরেরটা আছে, এটাকে চাচাজি কি বলা হয় বলেন তো? ডাল। জি। আচ্ছা, ডালের উপরে যখন একটা নোক্তা আসবে তখন তাকে কি বলা হয়? ডাল। জি, মাশাআল্লাহ। মনিরুল ভাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আচ্ছা, তাহলে বলেন দেখি মনিরুল ভাই। আচ্ছা, সোহেব আলী ভাই বলেন, ডালের উপরে কি একটা নোক্তা হার এলে পরে কি হবে? জাল। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দাল আর এটা হচ্ছে জাল। এই চিহ্নটা যেটা আছে এটার নাম হচ্ছে র। কি বললাম? র। জি। আর এই র এর উপরে যখন একটা নুক্তা চলে আসবে তখন সেটা হয়ে যাবে কি? যা। রা। রা। কি বললাম? যা। যা। জি। তারপরে চাচাজি এটা বলেন, আপনি পড়েন দেখি এটা কি? তিন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে ছোট শিন অর্থাৎ পাতলা শিন, আর এটা হচ্ছে মোটা শিন। দুটো শিনের উচ্চারণ আলাদা, একটা সিন আর একটা শিন। সিন। জি। শুকুর আলম ভাই, আপনার মিউট করা আছে ভাই, মিউটটা অন করেন। জি ভাই, ভালো আছেন? জি ভাই। ভাই, আপনি একটু ক্লাসে, আপনি ক্লাসে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ভাই। বুঝতে পারলেন? বললেন। জি, একটু ক্লাসে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন শুরু থেকে। জি ভাই। তো দেখেন আমি বুঝেছি। আচ্ছা, এই যে চিহ্নটা আছে এটাকে আমরা কি বলবো? সদ। 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 জি। আর সদ। এটাকে বলবো আমরা কি? দদ। সদের উপর একটা নোক্তা আসবে যখন তখন এটা হয়ে যাবে দদ। এটা দদ। জি। সদ। বদ। ঠিক জি, বলতেছি তো? সোয়াদ দোয়াদ। সদ। বদ। দদ। জি। তাহলে এইবারে আপনারা র। প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন। এবার আমি একটা একটা করে আপনাদেরকে বলে দেবো, আমার সাথে সাথে সবাই পড়বেন। বলেন, আলিফ, আলিফ। 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 বা, আলিফ। বা। বা। তা, তা। তা। সা, সা। সা। জিম, জি। হা, হা। হা। খ, খ। দাল, দাল। জাল, জাল। র,
ro, জা, ja, সিন, sin, শিন, Shin. Shin. সোয়াদ, দোয়াদ। dua, জি ভাই, পড়া বুঝতে পেরেছেন প্রত্যেকে? ji, তো এইবারে আপনারা বলবেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। বলেন ভাই, মনিরুল ইসলাম, মনিরুল শেখ ভাই, আপনি বলেন জি। এটা কোন হরফ? আলিফ। জি মাশাআল্লাহ। আচ্ছা, শুকুর আলম ভাই বলেন তার পরেরটা। এটা ba, মাশাআল্লাহ। সোহেব আলী ভাই বলেন। ta, দুই জি ভাই, নুক্তা, সোহেব আলী ভাই। ta, জি মাশাআল্লাহ। ta, আচ্ছা মাশাআল্লাহ। চাচাজি, চাচাজি আপনি বলেন। এটা হচ্ছে sin, মাশাআল্লাহ। এইটা দুয়াদ, এটা দোয়াদ না চাচাজি? দুয়াদ, দোয়াদে, দুয়াদ, জি জি জি, দুয়াদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ অক্ষর আপনারা প্রত্যেকে আমাদের চিনতে পড়া পারেন। হবে না, জি আমাদের ওই পুরো নতুন পড়ায় যাব না, এই পুরনো এগুলো আমাদের জি ভালো লাগে না। চাচাজি, পড়াবো না, ইনশাল্লাহ পড়াবো। আচ্ছা, তারপরে দেখেন। কিছু করে বলবো না আর। কিন্তু আমরা আচ্ছা সোহেব আলী ভাই, হ্যাঁ, আপনি পড়েন দেখি এখান দিয়ে। আলিফ, বলেন বা, তারপরেরটা। জি তা, সা, জিম, হ, এটা কি যে এক মুক্তা আছে, এটা কি র আচ্ছা সোহেব নাকি আলী ভাই, এটা? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, এটা কোন হরফ? এটা তো এটা এক মুক্তা, এটা কি? খ। এটা কি মানে হ? জি, আচ্ছা, এটা হ, ওটা খ তো? এটা হা, হা, বড় হা। হ্যাঁ, জিম, হ্যাঁ, হা, খ, হ্যাঁ, দাল, হ, জাল। ডাল, জি, ডাল, লাল, লাল, দাল, হুজুর লাল তো? এটা হচ্ছে ডাল, দাল, ডাল, দয়াকার ল। হ্যাঁ এটা ডাল। জি, আর এটা হচ্ছে জাল, জাল জাল। রা কা, রা তারপরে কা র, লিগা তো রাল, র, র, জা, জ, যা, যা, সিন, 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 শিন, সিন, সোয়াদ, সিন, সিন, সোয়াদ। দদ। আচ্ছা শুকুর আলম ভাই, আপনি পড়েন। আমি শুরু থেকে গোটাই পড়ছি আপনার। জি আমি শুরু থেকে পড়ছি, গোটাই দেখানো হচ্ছে কি? জি, আপনি শুরু থেকেই পড়েন, আমি আপনাকে শুরু থেকেই পড়তে বললাম। জি ভাই, আপনি পড়েন, শুরু আলিফ, থেকেই পড়েন। জি আলিফ, জি বা, জি তা, জি সা, জি জিম, জি হা, জি খ, দাল, দাল, তারপর জাল, জি র,
জি তারপর এটা আপনার যা, জি এটা আপনার এটা আপনার জদ, এটা জদ সিন হচ্ছে নাকি জদ? সিন সিন, এটা আপনার সিন, সদ, জদ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, আগামীকাল আপনারা এই পড়াটা শোনাবেন। এই পর্যন্ত। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম জি। ভাই, ভাই আপনি পড়েন তো। আলিফ, বা, তা, সা, জিম, আ, হ, দাল, জাল, র, তা, সিন, শিন, সদ, দদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে পড়া বুঝতে পারছেন। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা এই পড়াটা, আমাদেরকে একটা নাম্বার আছে দেখবেন, সাপোর্ট অ্যাডমিন লাস্টে 45, আপনারা ওই নাম্বারে পড়াটি শোনাবেন ইনশাল্লাহ। বুঝতে পারলেন? কিভাবে শোনাবেন সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ। আপনারা যখন এই এই নুরানি কায়দাটা খুলবেন, প্রয়োজন পড়লে আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, বুঝতে পারলেন? জি, বুঝতে পারলাম। জি, এবারে কিভাবে শোনাবেন আপনারা পড়াটা? আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন, গিয়ে ভয়েস করবেন, ভয়েস রেকর্ডিং চালু করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পড়ে আলিফ, বা, তা, সা থেকে ইয়া পর্যন্ত আপনি পড়বেন। পড়াটা পড়িয়ে আমাদেরকে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পড়াটি শুনিয়ে দেবেন। বুঝতে পারলেন ভাই? জি। জি ভাই। তো আগামীকাল আপনারা যখনই সময় পাবেন প্রত্যেকে পড়াটা শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। জি, আজকের সবক আমাদের এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ। প্রত্যেকে দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কেউ লিভ নেবেন না। আমাদের পড়া 1 ঘন্টা করে ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের আমাদের প্রথম সবক, সেই জন্য আজকে আমাদের অল্প করে পড়াচ্ছি।